শেখ হাসিনার সাথে আবার কি? ওকে তো কোমরে দড়ি দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। জনগণ বুঝবে। জনগণ বুঝবে যে বছরে বছরে তোরা যে হাজার হাজার কোটি টাকা পাচার শেখ করছিস। হাসিনা আছে বলেই দেশটা এখনো ধারাবাহিকভাবে আছে। দেশটা নৈরাজ্যবাদ হয় নাই। শেখ হাসিনা এবং তার দল একটা সংঘবদ্ধ দল এবং সংগঠিত দল। তাদেরকে আপনি চোরের দল, চাটারের দল, আর কিছু না। তাদেরকে মস্কাইতে পারবেন কিন্তু ভাঙতে পারবেন না। ভাঙতে হলে এই চোর আপনাকে আরো চাটারের দক্ষ দল আর হতে বেশি হবে, দিন আরো থাকবে না। রাজনীতির ভাষায় কথা বলতে হবে। ক্ষমতায় আপনারা আছেন, ননসেন্স। দেশটাকে আপনারা ধ্বংস করে কত 15 দিচ্ছেন, বছর যাবত কি ব্যাংকগুলো করছেন? হোয়াট লুটপাট ইজ করে ইউর শেষ জব? করে দিচ্ছেন। আপনাদের তো অ্যাকাউন্টেবিলিটি বিষয়। আপনারা 15 বছর ধরে অবৈধভাবে এই যে একটা সিন্দাবাদের অবৈধভাবে ভূতের এত মতো বছর আমাদের কেউ থাকতে পারে না, তাহলে আপনারা বৈধভাবে আসলে ধারায় পলিটিক্স করলে এই পরিস্থিতি হতো না। 2000 মাফ করবেন অনেক ভাইয়া, আগে আমাকে যাব আবার না, ইন্টারাপ্ট আমি করতে হচ্ছে। 2013 আপনি সাল মনে হয় বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন জানেন না। আপনি বোধহয় জানেন না না যে না 200 বাংলাদেশের টারও কারেন্ট বেশি সিচুয়েশন আপনি আন্তর্জাতিক যতটুকু জানেন সংগঠন আমি তার থেকে শেখ হয়তো কম হাসিনাকে বেশ হতে ধিক্কার পারে, দিয়েছে। কিন্তু আমার মানবতা যে এবং ধারণা গণতন্ত্র এটা আপনাদের হত্যার জন্য শেখ আপনি হাসিনাকে শুনেন, ধিক্কার আপনাদের জানিয়েছে, দর্শকরা যে স্যাংশন প্রশ্নগুলি করে জানিয়েছে। এই বিষয়গুলো কেন আপনারা বুঝেও না 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 যে বুঝের ভান করেন? প্রশ্নগুলি করে আপনারা সেগুলির উত্তর আপনারা দিতে 3টা পারেন না এবং নির্বাচন দিচ্ছেন না করেছেন, বলে তারা আমাদের অবৈধভাবে কথা ক্ষমতায় শোনে। এসেছেন, হ্যাঁ, দেশটাকে আপনাদের ধ্বংস করেছেন। সেই বিষয়ে আপনারা বিষয়ের কোনো উপর চলে আসেন। মানে এখন দায়বদ্ধতা আছে, আপনি স্বীকার করতে এতক্ষণ রাজি বলছেন, না। আমি কিচ্ছু বলি না, আমি শুনতেছিলাম। আমি বলতেছি যে ক্ষমতা স্থিরস্থায়ী না। আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতা থাকবে এটা আমি মনে করি না এবং আমি বিশ্বাসও করি না। ফজলুল ভাই একটু সেই বিষয়ের উপর ক্ষেত্রে চলে আসেন, বেনজির আহমেদের ইস্যুটা নিয়ে, কারণ সময়টা আমরা ক্ষমতা কভার কেউ করতে না পারবো কেউ না। আসবে, তো সে আসার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সেটা আমি বলতেছি। এখন আমি অতীতে খুব ফিরে যাব না, আমি 80-র দশকও যাচ্ছি না, 70-র দশকও যাচ্ছি না। আমি গত 20 বছরের যে রাজনীতি সেটার কথাই বলতেছি এবং এই যে গণতন্ত্রের দুর্বলতা এবং আজকে এমপি খুন হচ্ছে বা বিরোধী দলে এখন যারা আছেন তারা সবাই স্বতন্ত্র, এত স্বতন্ত্র কেন হলো? কাদের কারণে হচ্ছে? বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি মনে করি, আমি বিএনপি কে বলবো না, যারা বিরোধী রাজনীতি করে তারা সবাই দায় বহন করতে হবে এবং তারা দায় এড়াতে পারে না। না কারণ না, এই অবৈধ শেখ হাসিনা আমি বলছি শেখ হাসিনা ভাইয়া যদি যুগে আপনি যুগে দেখেন কোথাও কিছু ফ্যাসিস্টের এমপি নেচার এরকমই থাকে। 30 অনাকাঙ্ক্ষিত বছর ভাবে 35 এমপি বছর হয়েছে, তারা আচরণ করে থাকে। অনাকাঙ্ক্ষিত ভাবে তারা নির্বাচিত হয়েছে, সেটার কারণও কিন্তু বিএনপি বা বিরোধী দলরা। কারণ যদি না তারা না, মাঠে আপনি থাকতো এক পেশে কথা তাহলে বলে গেলে তো আওয়ামী হয় না। লীগের আপনি যে একজন সমস্ত এমপি মুরব্বী তারা মানুষ, কমপ্লিট শিক্ষিত করে মানুষ, আসতো আপনি এবং পপুলার এক লোক পেশে যারা কথা ভালো কেন মানুষ বলবেন? তারা এক পেশে নির্বাচিত কথা হতে কেন পারত। বলবেন ভাই? আপনি যুক্তির কথা বলেন। যুগে যুগে সারা বিশ্বে ফ্যাসিস্টের এই নেচারই থাকে। ওই আপনি যে ফ্যাসিস্ট কাকে বলতেছেন? বেলারুশের যে ইতিহাসটা আপনাদের প্রেসিডেন্ট ঠিক, আপনারা লুকাশেঙ্কা, তো ফ্যাসিস্ট ইউজ করতেছেন কেন জানেন? আপনার মাথার মধ্যে ফ্যাসিস্ট জিনিসটা আছে ব্যক্তিগতভাবে। কারণ এক্স্যাক্টলি ফ্যাসিস্ট এক্স্যাক্টলি কাকে শেখ বলে, হাসিনা কোন হিসেবে কারা বলে 41 ফ্যাসিস্ট এটা পর্যন্ত আপনি থাকবো? জানেনও না। আমি এটা কি সেটাই বলছি। দেশটা কি ওর বাবার? দেশটা কি ওর বাপের তালুক পাইছে? ও 41 পর্যন্ত থাকার স্বপ্ন দেখে কিভাবে? আপনি এই যে জনগণ কথাগুলি যদি বলতেছেন রাখে এটা আমি থাকবে। জানি না আপনি ও আপনি বলার কে? রাজনৈতিক ভাষায় শেখ মোটেই হাসিনা কথা বলার বলতে কে? চান না। আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে তো কথা বলা যাবে না। আমি যেটা বলার না, চেষ্টা করছি কথায় সেটা কথায় হলো এই অবৈধ প্রধানমন্ত্রী আমাদের অবৈধ নেতাকে অপমান করবে, অবৈধ আপনি লাঞ্ছিত বললে তো করবে, হবে না। আর আপনারা আপনি কি আশা অবৈধ করবেন? বলবেন তাকে রাষ্ট্রপ্রধান মানবেন। আপনি না, অবৈধ তাকে কে বলবেন তাদের রাষ্ট্রপ্রধান এমপি মানে? কে আপনি আমি যে কথা বলতেছি, তাদের এমপি শেখ নিয়ে কথা হাসিনা কোন বলবেন। রাষ্ট্রপ্রধানের যোগ্যতায় পড়ে? ও তো অসুস্থ পাগল একটা মহিলা। আপনি যে ভাষায় কথা বলতেছেন এটা কিন্তু দেশদ্রোহী সুস্থ একটা লক্ষণ না। মহিলা আপনি নিজে শেখ সুস্থ হাসিনা। কিনা আপনি আগে করেন না। আমি বলতেছি কোন সুস্থ লোক একজন অসুস্থ লোককে সহজে পাগল বলে না। কারণ এটা না, বাংলাদেশের কোর্ট কর্তৃক তাকে রংগেডেড ঘোষণা করা হয়েছিল। এটা কি আপনারা জানেন না? ও যে সংবিধান লঙ্ঘন করে আমি কথাবার্তা আপনার সাথে বলে, বিতর্কে থ্রেট জড়াতে করে, চাই না, আমি হ্যাঁ, বিতর্কে এগুলা বসি কি না। কোনো আমি আমার কথাগুলি বলার জন্য আসছি। আর ফজলুল ভাই একটু বিষয়ের উপর আসেন। হ্যাঁ, আমি বেনজির আহমেদের আমি ইস্যুটা নিয়ে আমি একটু এই আপনার কথা থেকে মতামত। চলে যাচ্ছি যেহেতু আপনারা সহ্য করতে পারতেছেন না, কোনো কথায় লক্ষ্য করতেছি। আমি এখন এর কথা আসতেছি আমাদের বেনজির সাহেবের কথা। উনি একজন সফল র্যাব প্রধান ছিলেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি সম্ভবত উনি আমাদের থেকে অনেক জুনিয়র। আমার যতটুকু দেখা তার কার্যকলাপ, তার যে মানে আপনার চাকরি জীবন বা পুলিশি জীবন বা র্যাব জীবন, আমি দেখি যে সে সফলভাবে সবকিছু কন্ট্রোল করতে পেরেছেন। কিন্তু লোভ মানুষকে শুনেন, লোভ মানুষকে কখনো ছাড়ে না। ছেড়ে দেন কেন, ছাড় দেওয়া হয় না। এখন দেখেন ওনার ফাঁদে উনি পড়ছে। উনি যদি এতটুকু অন্যায় করে থাকেন, জননেত্রী শেখ হাসিনা আপনি জানেন যারা দুর্বৃত্তায়ন করেন, যারা লুটপাট করেন তাদের বিষয়ে উনি জিরো টলারেন্সের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন। কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা পর্যায়ক্রমে।
আপনি দেখতেছেন সে ক্ষমতাধর, সে মাফ অনেক করবেন, কথাই এই বলছে। বেনজির আহমেদই কিন্তু পলিটিক্যাল বক্তব্যগুলো দিছে শেখ হাসিনার আমলে, এবং বেনজির আহমেদও স্লোগান দিছে জিরো জিরো টলারেন্সের ব্যাপারে। তো এগুলো সব তো আই ওয়াশ, আর সব থেকে বেশি করাপ্টেড যদি হয় শেখ হাসিনা। সবটাই যদি শেখ আইওয়াস হাসিনা হয়, সবটাই যদি আইওয়াস হয়, সবটাকেই যদি আপনি মনে করেন, তাহলে আপনাদের ভূমিকাটা কি? আপনি এখন নিজেকে প্রশ্ন করেন যে এভরিথিং ইজ আমাদের ব্যাড ভূমিকা তো এন্ড না ভাই, উইয়ার্ড এন্ড ক্ষমতায় আপনারা আছেন, ননসেন্স। দেশটাকে আপনারা ধ্বংস যে করে কত 15 দিচ্ছেন, বছর যাবত কি ব্যাংকগুলো করছেন? হোয়াট লুটপাট ইজ করে ইউর শেষ জব? করে দিচ্ছেন। আপনাদের তো অ্যাকাউন্টেবিলিটির বিষয়। আপনারা 15 বছর ধরে অবৈধভাবে এই যে একটা সিন্দাবাদের অবৈধভাবে ভূতের এত মতো বছর আমাদের কেউ থাকতে গালের পারে না, উপর তাহলে আপনারা চেপে বসছেন। বৈধভাবে আসতেছেন না না, কেন? হোয়াট ইজ দ্য আপনারা প্রবলেম? বলেন আপনারা যে ধন্যবাদ ব্যর্থ হইছেন ফখরুল ভাই, সেটার দায়ভার তাসলিমা স্বীকার তাজ, করেন। আমরা শেষ সেই করছি দায়ভার অনুষ্ঠান স্বীকার না শেষ করে করার জন্য আমি একটু আপনারা বিরতি খারাপ নিতে বিএনপিকে দোষ হবে। দিচ্ছেন। এটার জাস্টিফাই মানে কি? করেন এবং নিজেকে দেখেন আয়নার মধ্যে, তখন বুঝতে না, পারবেন এগুলো আমাদের যে আমরা এগুলি আমরা কোথা আমাদের থেকে হচ্ছে, কেন আমরা হচ্ছে। আমাদেরকে জনগণের মাধ্যমে দেখি। আমাদের আমি আমাদের বলতেছি যে জনগণ আমি আমাদের যে আয়না। আমার সরকার যেহেতু ক্ষমতা আছে, আমার কথা বলতে হবে লিমিট ভাবে, আমি সেভাবে বলতেছি, এবং বিনয় থাকতে হবে, আমি বিনয় ভাবে বলতেছি। আপনি অ্যাগ্রেসিভ হতেছেন, উচ্ছ্বাসিত হইতেছেন, আবার ডাউন হইতেছেন, কিন্তু এইভাবে তো চলবে না দেশ আর জাতি। আপনিও চলতে পারবেন না। আপনাকে সুস্থ ধারায় চিন্তা করতে হবে এবং সুস্থ ধারায় আসতে হবে, তাহলে কিন্তু এটা আপনি আপনারা ক্ষমতা স্পর্শ আমাদেরকে করতে বলেন, পারবেন। আমি তো এইটাই বুঝে পাই না। আওয়ামী লীগের মতো একটা স্বৈর শাসকের দল, যারা 15 বছর আমাদের গুম, হত্যা, খুন করছে, হাজার হাজার মানুষ দেশে আচ্ছা, আপনি থেকে যদি নির্বাচনে অ্যাসাইলাম না নিচ্ছে। যান, আপনি নির্বাচনে ঢিলাঢালা ভাবে থাকেন, আপনি সবসময় দোষ খোঁজেন, না, অথচ এই নিজের অবৈধ মধ্যে গুণের সরকারের কোনো অধীনে সৃষ্টি নির্বাচন করতেছেন কেন? না, শেখ তাহলে হাসিনা অন্যরা তো একবার আসবেই। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে না? তো সেই অসভ্য মহিলা আবার কিভাবে তত্ত্বাবধায়ক সরকার না না, বাতিল করে? তাসলিমা এই তাসলিমা এই তাসলিমা তাসলিমা ভাই, মহিলাকে তো না বিচার হওয়া উচিত। একটু সুস্থ বিচার হলে ও আপনি কারাগারে আপনি আপনি ওকে ইয়ে করা হবে। কারাগারে তত্ত্বাবধায়ক সরকার 4000 তো বছর ও পৃথিবীর থাকবে। এই পৃথিবীর এই কোথাও এই নাই। অসুস্থ এটা মহিলাটার উনি প্রকৃত যেহেতু ক্ষমতা আছেন, ট্রিটমেন্ট উনি হলে। ওনার দলের ডিসিশন আছে, তাসলিমা তাসলিমা আপা, যে এই প্রধানমন্ত্রীকে ধরনের নিয়ে আপনি ক্ষমতা যখন আছে, কথা উনি বলবেন একটু চেঞ্জ করতে সংযত পারেন। হয়ে কথা সেটা বলবেন। নিয়ে না, না, আপনারা না, ধারাবাহিক সংযত হওয়ার কোনো আন্দোলন ধার ধারে সংগ্রাম না। করেন। এই সংযত মহিলার হতে হবে। মুখের ভাষা আপনারা শুনছেন? জনগণকে কাকের সন্তুষ্ট গোয়ালা করেন। মুখের যদি ভাষা এভাবে কথা সংযত বলেন আছে, তাহলে শেখ সেইটা হাসিনার সেটা নাই। গ্রহণযোগ্য শেখ হবে না। আমরা হাসিনার সাথে এটাকে আবার কি? ওকে তো অ্যালাউ করব কোমরে দড়ি দিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। জনগণ বুঝবে। জনগণ বুঝবে যে জি, বছরে আমি বছরে এই তোরা যে হাজার রবিবার হাজার বক্তব্যটা কোটি শেষে টাকা আপনাদের শুনেন, পাচার দুজনকে শেখ করছিস। ধন্যবাদ। হাসিনা আমি আছে বলেই দেশটা এখনো ফখরুল ভাই, ধারাবাহিক ভাবে আছে। দেশটা নৈরাজ্যবাদ ভাই হয় শেষ নাই। করেন। শেখ হাসিনা এবং তার দল একটা সংঘবদ্ধ দল এবং সংগঠিত দল। তাদেরকে আপনি চোরের দল, চাটারের বস, দল, আর কিছু না। তাদেরকে মস্কাইতে পারবেন কিন্তু ভাঙতে পারবেন না। ভাঙতে হলে এই চোর আপনাকে আরো চাটারের দক্ষ দল আর হইতে বেশি হবে, দিন আরো থাকবে না। রাজনীতির ভাষায় কথা বলতে হবে, আরো চোর চাটারের সঠিক দল থাকবে লোকের না। আগমন ঘটতে হবে। কারণ বিএনপি জি, যারা করেন, ধন্যবাদ। আমরা আমি একটু তাদেরকে শেষ করতে হবে রেসপেক্ট করে আলোচনা। বলতেছি, তারা আসলে আদর্শিকভাবে তত শক্তিশালী না। এইটা তাদের বললেন না, তাদের বিএনপিকে তাদের ভাঙার জন্য আদর্শের কম জায়গা অনেক ষড়যন্ত্র করে দুর্বল। নাই এই শেখ হাসিনা। ভারতকে নিয়ে পারে কথা নাই। বুঝছেন, একটা ভারতকে নেতা নিয়ে, ভারত কর্মীকে আমাদের একটা বছরের পর নেইবার বছর কান্ট্রি, তাদের এই সাথে যে যতটুকু মামলা, আমাদের চেক এন্ড মোকদ্দমা, ব্যালেন্স জেল করতে হয় জুলুম সেটা তো দিছেন, করতেই হবে, আপনারাও তারপরও করবেন। একটা বিএনপি নেতা কর্মী বিএনপি ছাড়ে নাই। শেখ আপনারা হাসিনার আমেরিকা সেই নির্ভরশীল জনপ্রিয়তা হয়েছেন, আছে আপনারা ইউরোপ নির্ভরশীল হয়েছেন, না? কোথায় দেখলেন? সেই কোথায় দেখলেন? জনপ্রিয়তা শেখ কোথায় হাসিনার কোথায় কি আছে? আলামত পাইলেন? হ্যাঁ, দেখেন না? ও তো সুস্থ ভোট হলে দেশ নেত্রীর যে কাজের মেয়ে ফাতেমার সাথে গোহারা হারবে। এটা আপনারা ওরা কল্পনা পাবলিক করেন, ওই এটা পরিমাণ আপনারা ঘৃণা স্বপ্নে করে। দেখেন, স্বপ্নে দেখেন, জি, স্বপ্নে দেখবেন ধন্যবাদ শেখ কোথায়? ফখরুল ভাই, হাসিনাকে এই তারপর পরিমাণ ধন্যবাদ আপনার বাংলাদেশে দুজনকে। আমরা স্বপ্নে একটু দেখেন, আলোচনা শেষ অসুবিধা করতে নাই। হবে। আপনাদের সবাইকে ফখরুল ভাই শেষ ধন্যবাদ। করেন। আমি আশা করি আপনারা একনলেজ করতে পারবেন আপনাদের সমস্যা, আপনাদের দর্শকদের সমস্যা, আপনারা এটা করেন, বারবার দর্শকদের খালি কথা এরকম আপনারা উল্টাপাল্টা কথা একনলেজ করে বলেন। তাদেরকে উত্তর দেন এবং ধারাবাহিকভাবে জি, সুশৃঙ্খল রাজনীতি করে কিভাবে ক্ষমতার ধারে কাছে আসবেন সেটা চেষ্টা করেন। অ্যাগ্রেসিভ, জি, উত্তেজিত হয়ে কোনো ধন্যবাদ লাভ নাই। ধন্যবাদ আপনাদের কারণ রাষ্ট্র দুজনকে। জনাব পরিচালনা করা, রাষ্ট্র ক্ষমতা যাওয়া ইজ নট ইজি ম্যাটার, ইটস এ লং প্রসেস। এটা একটা দীর্ঘমেয়াদী বিষয়। তো সেভাবে ভূতের আপনারা মুখে সুস্থ রাম নাম। সবলভাবে হ্যাঁ, থাকবেন, আশা করি। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে